ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আজকে নিয়ে এসেছি রান্নার একটা রেসিপি। তেলটা গরম হয়ে গেছে, 2 চামচ মতন তেল দিয়েছি আমি। আর বলতে ভুলে গেছি, এর মধ্যে একটুখানি হলুদ আছে, নুন আছে আর একটু মিষ্টি আছে। এবার এটা দিয়ে যেরকম ধোকা বানায় একটু নেড়ে নেবো। একটু মোটা করে ইয়েটা তৈরি আছে, এই ব্যাটারটা তৈরি আছে। একটু মিষ্টি দিয়ে দিলাম। আমি এটা যখন রাত্রির বেলার দিকে খাবার বানাই তখন এইরকম একটু আওয়াজ বেশি করি, কেন একটু ঝুমুনি পাই একভাবে নিজের মনে রান্না করতে করতে। তাতে পড়শির অসুবিধা হলে কিছু করার নাই। এটাকে মোটামুটি একটু নেড়ে চেড়ে ভিতরে জলটাকে একদম শুকনো করে নেব। পুরো ব্যাপারটা আমি ছিঁড়ে করছি। মাঝখানে একটু বাড়িয়ে দিয়েছিলাম, ভেজের অভাব তো আমার জীবনে বড়, তার জন্য। মোটামুটি জলটা শুকিয়ে এসছে। এই চলছে মুঠা বানানোর কাজ। ধোকা বানাতে হলে এটা হয়তো থালার পরে বিছিয়ে তেল দিয়ে বিছিয়ে পিস পিস করে কেটে নিলে হতো। একই রকম প্রসেস প্রায়। আজকে মঙ্গলবার, সেই জন্য পুরোই এটা নিরামিষভাবে বানানো হয়। ধোকা সম্ভবত নিরামিষে ইউজ হয়। অনেকে হয়তো আজকালকার দিনে পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করেন, কিন্তু আমার ঠাকুমাকে দেখতাম মানে উনি নিরামিষ খেতেন বলে মাঝে মাঝেই ধোকার বায়না করতেন যে ধোকা বানিয়ে দাও, একটু খেতে ভালো লাগবে। আমাদের বাড়িতে নিরামিষের দিনে ধোকাই হতো। খাওয়ার মুখটা 16 আনা আছে, কেন যেহেতু আমার ঠাকুমা বাংলাদেশের লোক ছিলেন এবং নিরামিষ খেতেন টোটালি। তো সেজন্য আমাদের ঘরে ভেজ নন ভেজ দু রকমই হতো। আর সেই জন্য সেই সুবাদে অনেক ভেজ আইটেম আমার খাওয়ার অভ্যাস আছে। আমি যদি সেরকমভাবে বানাতে পারতাম, পুরো 1 মাস বোধহয় নন ভেজ না খেয়েই চালিয়ে দেওয়া যেত, ভালো ভালো রান্না খেয়ে। আমার মা করতেন, আমার ঠাকুমা বলে বলে দিতেন। সিস্টেমও আলাদা ছিল তখন, পুরো টোটালি আলাদা করে ঠাকুমাকে করে দিতে হতো। যেহেতু ননভেজ খাই, মাছ মাংস খাই, আমাদের গ্যাসের ওখানে হতো না, সেটা আলাদা করে উনুনে ঠাকুমাকে বানিয়ে দিতে হতো। এই শীতের বেলায় মাকে দেখেছি আলাদা করে একদম শুদ্ধ কাপড় পরে সেটা করতে হতো। সেই মানে সুবর্ণলতা শাশুড়ির মতন ছিল আমার ঠাকুমা, খুব কষ্ট করে করতে হতো মাকে। চলুন, এই মুঠাগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এরপরে ভাজা আর ঝোল একটু বাদে দেখাচ্ছি। আগে তার প্রিপারেশন করে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি নিরামিষ করেই বানাবো, আদা জিরে ধনে এসব দিয়ে। ফোড়ন দিচ্ছি এবার। শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটুখানি হিং। তেজপাতা দিলাম না, যেহেতু হিং দিয়েছি সেজন্য আর তেজপাতাটা দিচ্ছি না। অনেকে দেয়, কোনো অসুবিধা নাই। এইবারে আলুগুলো ভাজো। একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম।
বাস এবার এটাকে ভাজবো। তাহলে আধা তৈরি। এরপরে দেবো আদা, জিরে, ধনের গুঁড়ো আর গরম মশলা। জলের মধ্যে কাশ্মীরি লাল, এই তিখা লাল যাচ্ছে, যদিও লাল লাল দেখতে হচ্ছে, অতটা ঝাল হবে না, কারণ লঙ্কার গুঁড়োটা যেটা আসলে ঝালের সেটা খুবই কমই দিয়েছি। আর জিরের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, চামচটা খুঁজে পাচ্ছি না তাই ডাব্বার থেকে এরকম ভাবেই দিচ্ছি। আর এই হচ্ছে জিরের গুঁড়ো দিচ্ছি, একটু বেশিই দেবো, ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োটা একটু বেশি দেবো, ঝোলটা একটু ঘন ঘনই চাই, কারণ নিরামিষ তো আর তো কিছু পড়বে না। হয়ে গেল। এবার লাস্টে গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা, ঘি, এটা লাস্টে দিয়ে দেবো। আগে আলুগুলোকে সিদ্ধ করতে দিতে হবে। এখন এগুলো দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই মুঠাগুলো আবার ভাজছি। আর এখানে কিছুটা 1 লট আগে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি ঝোলটার মধ্যে। আর এই দুটো রেখে দিচ্ছি, এখন আমরা খাবো। শুধু শুধু খাওয়া যায় এগুলো। একটু হাইয়ে দিয়ে একটু সিমে দিয়ে এরকম করে করে ভাজতে হবে, ভাজাটাই মেন। আমি যখন প্রথমবার বানাতে গেছিলাম তখন ভেঙে গেছিলো অনেকগুলোই, ধৈর্যের অভাবে, কেননা হাইতে দিয়ে ভেজেছিলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি ঢালো ঝোলের মধ্যে। কিন্তু এখন অভিজ্ঞতা দিয়ে শিখেছি একটু সিমে একটু হাই করে ভাজতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে, নাহলে ভেঙে যাবে। আর একটা মজার ছোটোবেলায় এটা মুইঠা কেন বলে, আমি ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন মুইঠা বলে, চর নয় কেন, থাপ্পড় নয় কেন, ঘুষি নয় কেন, মুঠাই কেন? তো ঠাকুমা বলেছিল যে যেহেতু মুঠার মধ্যে মুড়িয়ে মুড়িয়ে করতে হয়, তো হাতের মুঠির মধ্যে, তাই জন্য এটার নাম মুইঠা। জানি না আমার ওই মানে মন ভুলানো উত্তর দিয়েছিল কিনা, আমি এটাই ধরে রেখেছি। আর এগুলোকে একটু বেশ লাল লাল করে ভাজতে হবে, নাহলে ঝোলে দিয়ে বেশি ফোটানো যাবে না। ঝোলে দিয়ে সে 3-4 মিনিট ফোটাতে হবে, যাতে কাঁচা না থাকে, প্লাস ঝোলটা ঢোকেও। এরকম ভাবে করতে হবে, এইটাই কারিকুরি, আর বাকি কিছুই সেরকম কঠিন ব্যাপার নয় এর মধ্যে। এই লাল লাল হয়ে গেছে, এবার এইগুলোকে ওখানে দিয়ে দিচ্ছি। আমাদের এখানে জাগরণ হচ্ছে, জানি না আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা। এই দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে জাস্ট 2-3 মিনিট ফোটাবো যাতে এর মধ্যে ঝোলটা ঢুকে যায়। আর 5 মিনিট 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলে একদম ভালোভাবে ঢুকে যাবে। হয়ে গেল। এইবার এগুলো ভাঙবে না যতই আপনি নাড়াচাড়ি করুন, কারণ আমি এগুলোকে সিমে কিছুটা আর কিছুটা হাইয়ে দিয়ে কড়া করে একদম ভেজেছি। এবার যেটুকু বাকি আছে সেটা হচ্ছে গরম মশলা দেওয়া, এটা দিয়ে দিলাম গরম মশলা। আর দিতে হবে একটু ঘি। আমার কর্তা সবসময় ব্র্যান্ডেড জিনিসের উপরে খুব নির্ভর করে, সেটা একদিক দিয়ে ভালো, ঠকতে হয় না। কিন্তু আমি ভাবি যদি নতুনদের জায়গা না দিই তাহলে কি করে চলবে? আমিও তো কোনো বিজনেস শুরু করলে নতুনই থাকবো, সবাই যদি ব্র্যান্ডেড কেনে তাহলে আমার প্রোডাক্ট চলবে কি করে? তো এই একটা অজানা ঘি নিয়ে এসেছিলাম, মুর্শিদাবাদের প্রোডাক্ট, কিন্তু খুব ভালো বেরিয়েছে। ঘিটার আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না, ওনারা নিশ্চয়ই কিছু বন্দোবস্ত করবেন ওনাদের ঘি বিক্রি করার জন্য, কিন্তু মনে হলো হঠাৎ করে এই কথাটা বলি। এই ঘিটা দিয়ে দিলাম, খুবই ভালো গন্ধ আছে, সুন্দর গন্ধ ভর্তি হয়ে যাবে। বাস আমার রান্না কমপ্লিট। একটু 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেবো, হয়ে যাবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।